চলো আবার চলে আসলাম তোমাদের কাছে বলতে। সোমবার চলে গেছি আমার ছোট্ট কেদারনাথ ধামে। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তো তোমাদেরকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। তোমরা কেমন কাটিয়েছো অক্ষয় তৃতীয়ার দিনটা আমাকে জানিও। একটু লেট পোস্ট হচ্ছে, একটু ব্যস্ততার কারণে। তো দেখতে দেখতে এই হলো আমার 15তম সোমবার। যদিও তোমাদের আগেও বলেছি যে 16 সোমবার আমি করছি না। বাবা যতদিন আমাকে ডাকবে ততদিনে আমি ঠিক যাব। কারণ উনি না চাইলে, ঈশ্বর না চাইলে মানুষ কোনো কিছুই করতে পারে না। আমরা তো জাস্ট ওনাদের হাতের পুতুল, কাঠপুতলি যাকে বলে। ওনারা যেভাবে চালান আমরা সেভাবেই চলি। তো এই জন্য আমাদের সবাইকে সৎভাবে, সৎ চিন্তা নিয়ে, সৎসঙ্গ নিয়ে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। কারণ আমরা যদি অসৎ কর্মে যোগ দিয়ে থাকি, আমরা যদি অসৎ কাজ করে থাকি, আমরা যদি মিথ্যে কথা বলে থাকি, তাহলে কিন্তু ভগবান কিন্তু আমাদের নিস্তার দেবেন না শাস্তির হাত থেকে। বাবা মা যেমন সন্তান অন্যায় করলে বকেন, শাসন করেন, তেমনি ভগবানের কাছেও কিন্তু আমরা সন্তান সম। তো আমরা অন্যায় করলে বকবেন না ভগবান? আর ভগবানের বকা, ভগবানের পিটুনি দেওয়া, এগুলো তো কেউ দেখতে পাবে না। সেটা তো উনি নিশ্চুপভাবে দেন, কোনো আওয়াজ হয় না। তোমার শাস্তি তুমি যখন পাবে কোনো অন্যায় কাজ করলে, তখনই তুমি বুঝতে পারবে শাস্তি পেলে যে এটা ভগবান তোমাকে শাস্তি দিচ্ছেন। তাই জন্য আমাদের সবসময় সৎভাবে, মানে সৎসঙ্গ নিয়ে চলাফেরা করা উচিত, তাই তো? তো অক্ষয় তৃতীয়ার দিন গেছি। আমার মানে সেদিনকে এত ভালো লাগলো যে অক্ষয় তৃতীয়ার দিনকেই সোমবারটা পড়েছে। মানে এটা আমার কাছে আরও একটা বড় কিছু পাওয়া। মানে আমি যবে থেকে বাবার কাছে যাওয়া শুরু করেছি, আমার যেন দিনে দিনে বাবার কাছে যাওয়ার ভালোবাসা, আবেগ, মায়া, মানে যদিও মোহ মায়া এগুলোর ঊর্ধ্বে যেতে পারলেই জীবনে অনেক কিছু মানে প্রাপ্য হয়, প্রাপ্তি করা যায়। কিন্তু ভগবানের মায়ায় বলতে বিশেষ করে বাবা তারকনাথ, মহাকাল, বাবা জয় মহাকাল, জয় ভোলেনাথের মায়ায় আমি জড়িয়ে পড়ছি যত দিন যাচ্ছে। এই মায়া আমার কাছে, আমার জীবনে এমনভাবে জড়িয়ে যাচ্ছে আমার মনের মধ্যে যে মানে সত্যি কথা তোমাদেরকে বলছি মন খুলে, আমি যদি এখন সংসার ত্যাগও করতে পারি তো আমার কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। হ্যাঁ, তোমরা বলবে যে তুমি কীরকম মেয়ে, মাকে ছেড়ে থাকতে পারবে? কিন্তু আমার যেন, সত্যি কথা বলছি, আমার কোথাও যেন মাকে ছেড়ে বলো, বুড়ো দাদুকে ছেড়ে বলো, আমার যেন কোনো কষ্টই হবে না। এটা আমার যেন মনের মধ্যে একটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। হয়তো হ্যাঁ, একটা সাময়িক কষ্ট, ঠিক আছে, একটা পরিবার ছেড়ে চলে গেলাম, মানে সবার মাঝখানে থেকে বেরিয়ে আসলাম, কিন্তু সেটা সাময়িক হবে আমার মন বলছে। আমি যেন ওনার কাছে গেলে অনেক বেশি আনন্দে এবং শান্তিতে এবং সুখে থাকবো। লোকে বলে পয়সায় সুখ আনে। হ্যাঁ, অবশ্যই বেঁচে থাকতে গেলে তো দুবেলা দুমুঠো খেতেই হবে, তো তার যোগান তো দিতেই হবে, যেরকমভাবেই হোক, সৎপথেই হবে, যেরকমভাবে মানে সৎপথে। তো ওই পেটে দেওয়ার জন্য যেটুকুনি রোজগার করার, যেটুকুনি খাদ্য যোগান করার ব্যবস্থা করতে হবে, কিন্তু বাকি মানে সময়টা ওনার চরণে, ওনার কাছে আমি থেকে যেতে চাই। মানে এর থেকে বড় আনন্দ কিচ্ছু নেই। বললাম না তোমাদেরকে, সংসার ত্যাগ করে চলে গেলেও আমার জন্য এখন কোনো রকম দুঃখ, কোনো রকম আবেগ আমাকে সংসারের প্রতি আর মানে ফিরিয়ে আনার মনে হয় পারবে না। কারণ আমি যেন আস্তে আস্তে এই সংসার মোহমায়ার আবেগ থেকে আস্তে আস্তে যেন বেরোতে পারছি, একটু একটু করে। মানে আমি এটা ফিল করছি, বাকিটা তো উনিই জানেন, যার কাছে আমি প্রত্যেক সোমবার যাই। এবং একটা সোমবার ঘুরে আসার পরে মানে প্রহর গুনতে থাকি, যাকে বলে সময় গুনতে থাকি, যে কখন আবার নেক্সট সোমবারটা আবার আসবে। তো এই আমার ছোটোখাটো কেদারনাথ। উনি যদি চান, ওনার আশীর্বাদে আমার হাজার পায়ে প্রবলেম থাক, আমার হাজার শরীরে অসুবিধা থাক, সে গাড়ি মারফত হোক, হেলিকপ্টার মারফত হোক, মানে কোনো যানবাহন মারফত হোক, কিংবা পায়ে হেঁটে হোক, আমি মানে ওনার কাছে প্রার্থনাই করি যে ওনার কাছে যাওয়ার জন্য। যদি সম্ভব হয়, উনি যদি ডাকেন, অবশ্যই যাব। তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। আর বাবার সাথে তো শেষবারের মতন একটা ছবি তুলি প্রত্যেক দিনকার মতন। টাটা।